জমিদার বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী প্রভাতীবালা দুজনে খুব যত্নে করেছিলেন এই ভবনটি। হাজারদুয়ারি জমিদার বাড়ির একদম মাঝখানে আমি অবস্থান করছি। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন একদম উপরের তলায়, এখানে কিন্তু আসলে জমিদার বাবু পরিবার পরিজন নিয়ে তিনি বসবাস করতেন। দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু ছিল একটি বাথটাব। সেখানে কিন্তু আমরা যে বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় যে বাথটাব ইউজ করে থাকি, এটি কিন্তু শত বছর আগে নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার একটা স্মৃতিচিহ্ন রয়ে গেছে। এটি আসলে হাজারদুয়ারি জমিদার বাড়ির প্রধান গেট হিসাবে ব্যবহৃত হতো। আমি এখন দাঁড়িয়ে আছি বীরকুৎসা রেল স্টেশনে। এটি রাজশাহীর একদম সর্বশেষ প্রান্ত, বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের একদম শেষ প্রান্তে এই গ্রামটি অবস্থিত। আমরা যাব আজকে হাজারদুয়ারি জমিদার বাড়িতে। হাজারদুয়ারি বলা হচ্ছে এই জমিদার বাড়িটিকে, কারণ হচ্ছে এই জমিদার বাড়িতে রয়েছে হাজারটি দুয়ার। এটি কিন্তু আসলে বিরল, অন্য কোথাও আমি আসলে অন্তত যতগুলো জমিদার বাড়ি কিংবা রাজবাড়ি ভিজিট করেছি এই বিষয়টা আমি পাইনি। আজকে আমার সাথে আছেন আমার বন্ধু ক্যাপ্টেন, সেও আজকে আমাদের সাথে ঘোরাফেরা করবে এবং দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব একটি বিষয়। বীরকুৎসা রেলওয়ে স্টেশন থেকে হাজারদুয়ারি জমিদার বাড়ির পথে এগোতেই চোখে পড়বে মনোমুগ্ধকর বাংলার পল্লীচিত্র। ঐতিহাসিক এই জমিদার বাড়িটি রাজশাহীর বাগমারা উপজেলার সর্বশেষ প্রান্ত যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা গ্রামে অবস্থিত। হাজারটি দুয়ার সমৃদ্ধ এমন প্রাসাদ বাংলাদেশে আর একটিও নেই। বীরকুৎসা রেল স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 10 থেকে 12 মিনিট অথবা অটো ভ্যানে চেপে 5 থেকে 7 মিনিটের পথ পরিভ্রমণ করে আপনি সহজেই পৌঁছে যাবেন ঐতিহাসিক হাজারদুয়ারি জমিদার বাড়ি। ইতিহাস থেকে জানা যায়, জমিদারি প্রথা চালু থাকাকালীন বীরকুৎসা ছিল একটি পরগনা। নগার আত্রাইয়ের আমরুলডিহির বিশাল রাজা গোপাল ধাম তার কন্যা প্রভাতীবালার সঙ্গে ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ওরফে বীরুবাবুর বিয়ে দেন। রাজজামাতা হওয়ার সুবাদে রাজা গোপাল ধাম জামাই বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ও কন্যা প্রভাতীবালার নামে বীরকুৎসা পরগনা হস্তান্তর করেন। প্রভাতীবালা ছিলেন খুবই শৌখিন। তার পছন্দ মতো স্বামী বীরুবাবু বীরকুৎসায় গড়ে তোলেন এই অট্টালিকা। এর ছিল 1000টি দুয়ার। এ কারণেই এটি হাজারদুয়ারি জমিদার বাড়ি নামে পরিচিত। নামে যেহেতু হাজারদুয়ারি, সেক্ষেত্রে দুয়ার বা দরজাগুলো পরখ করা যাক। প্রাসাদটির ভবনগুলোর কালের বিবর্তনে ধ্বংস হয়ে যাওয়াই তার সত্যতা যাচাই দুঃসাধ্য। তবে অক্ষত ভবনটির শুধুমাত্র সামনের নিচের অংশেই দেখা মেলে প্রায় 50টি দরজা। ইতিহাসে ঠাসা এই অট্টালিকার প্রত্যেকটি মেঝে ছিল শ্বেত পাথরে ঢাকা, আর বারান্দায় মেঝে ছিল মোজাইক করা। বেশ কিছু বারান্দায় মোজাইকের চিহ্ন আজও থাকলেও তবে বেশিরভাগ শ্বেত পাথর চুরি হয়ে গেছে। জমিদার বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় বা বীরুবাবু এবং তার স্ত্রী প্রভাতীবালা দুজনে খুব যত্নে করেছিলেন এই ভবনটি, যে ভবনটির নাম হাজারদুয়ারি জমিদার বাড়ি, কিংবা এই জমিদার বাড়িকে কিন্তু একসময় বীরকুৎসা জমিদার বাড়ির নামেও ডাকা হতো। আমি এখন ভবনটির দ্বিতীয় তলা বা দোতলাতে দাঁড়িয়ে আছি। এই ভবনটির নাম বলা হচ্ছে হাজারদুয়ারি। কেন বলা হচ্ছে? ইতিহাস থেকে জানা যায় এই ভবনটিতে একসময় ছিল 1000টি দুয়ার বা 1000টি দরজা কিংবা 1000টি জানালা। আমার পিছনের অংশে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, এটি ছিলেন সেই সময়ে জমিদার বীরুবাবু এবং তার স্ত্রী প্রভাতীবালার বেডরুম ছিলেন। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। মেঝেটি কিন্তু একসময় শ্বেত পাথরে মোড়ানো ছিল এবং তার স্মৃতিচিহ্ন কিন্তু আপনারা লক্ষ্য করছেন। এবং এই যে শ্বেত পাথর, এটি খুব বেশি দিন হয়নি এখান থেকে চুরি হয়ে গেছে কিংবা নিয়ে যাওয়া হয়েছে নিজের মনে করে। আজকের এই ব্লগে আমি আসতে পেরে খুব ভালো লাগছে, কারণ আমার বন্ধু সাংবাদিক অনেক, সে সাংবাদিক হলেও সত্যান্বেষী একজন মানুষ। সে সত্য ঘটনাকে তুলে ধরতে খুব পছন্দ করে। আর এই রাজবাড়িতে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তার কারণ হলো রাজবাড়ির পাশেই আমার নানির বাড়ি। আমার নানির বাড়িতে যখন আমি ছোটবেলায় আসতাম তখন অনেকবার এই রাজবাড়িতে আসা হয়েছে। তখন রাজবাড়ির চেহারাটা আরও বেশি সুন্দর ছিল। এখন অযত্নে অবহেলায় সেটা ধ্বংসের দিকে। আর এই আমার ডান পাশে যেই রুমটি দেখতে পাচ্ছেন আর বাম পাশে যেই রুমটি দেখতে পাচ্ছেন, এই দুইটি রুম তারা বেডরুম হিসেবে ব্যবহার করতেন। আর আমার একদম স্পষ্ট মনে আছে, যখন আমরা ছোটবেলায় আসতাম তখন এই দুই বেডরুম এবং আশেপাশের সমস্ত মেঝেতে অনেক সুন্দর শ্বেত পাথরে মোড়ানো ছিল। আজকে এসে দেখে আমার খুব খারাপ লাগছে, একটিও নেই। হয়তোবা এই রুমটিতে 2-1টা শ্বেত পাথর দেখা যেতে পারে।
এই ঘরে সামান্য কয়েকটি শ্বেত পাথর অবশিষ্ট আছে, আপনারা দেখছেন। হয়তো বা কালের বিবর্তনে সেটিও হারাবো আমরা। হাজারদুয়ারির সামনের অংশে ছিল ফুলের বাগান, যেখানে বীরুবাবুর পরিবার পরিজনে কাটত প্রতিটি বিকেল। তবে আজ তার স্মৃতিটুকু নেই। জায়গা বেদখল করে সেখানে গড়ে উঠেছে দোকানপাট। ভবনটির উপরে ও নিচে দেখা যাবে অসংখ্য দরজা। এখনো আছে সেগুন কাঠের কারুকার্য খচিত দরজাগুলো। দরজাগুলো ছিল 3 স্তরে আবৃত। প্রথম স্তর কাঠে, দ্বিতীয় স্তর লোহার গ্রিল ও শেষ স্তর দামি কাচে আবৃত। এখন কাচের দরজা আর নেই, তবে ইতিহাসকে সাক্ষী করে রয়ে গেছে স্মৃতিচিহ্ন। নিঃসন্দেহে এটি ছিল ব্যালকনি। তৎকালীন জমিদার যখন খুব বেশি ক্লান্ত উপভোগ করতেন, কিংবা সন্ধ্যায় কিংবা সকালে চা নাস্তা তিনি খেতেন, আমার একটা বিশ্বাস এই রুমটিতে তিনি সেই চা নাস্তাটি উপভোগ করতেন। কারণ এই যে জানালাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু নিঃসন্দেহে বাতাস পারাপারের যে ব্যবস্থা সেটি নিশ্চিত করা হয়েছে। এবং এই যে জানালাটি, এই জানালাটি আসলে 3 স্তরে আবদ্ধ ছিল সেই সময়। প্রথমে এই কাঠ এবং এরপরে লোহার শিক দিয়ে মোড়ানো ছিল, এবং এরপরে একটি ফ্রেম ছিল যেখানে দামি কাচে আবদ্ধ করা ছিল। আমি যদি পাশে একটি জানালা দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু আমরা সে বিষয়টি উপভোগ করেছি বা লক্ষ্য করেছি। এই যে প্রথমে জানালা, যে জানালাতে বাতাস যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করা হতো, এবং এরপরে এই যে ফ্রেমটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেই রডগুলো বাঁধা ছিল, এবং এরপরে এই যে ফ্রেমটি, এই ফ্রেমটি কিন্তু নিঃসন্দেহে একটি দামি কাছে আবদ্ধ ছিল বলে আমি বিশ্বাস করি। সেই সময়ে জমিদার বা জমিদারের স্ত্রী বাথট্যাব ইউজ করত, এবং বাথট্যাবের পাশে যে অ্যাটাচড টয়লেট, সেটি কিন্তু সেই সময় কমোড ইউজ করত। এটি ছিল আসলে এই ভবনের বাথরুম। এটি আসলে অ্যাটাচ বাথরুম। আসলে 90 দশক পর্যন্ত যেখানে ইতিহাস থেকে জানা যায় মানুষ উন্মুক্তভাবে বাথরুম করতো কিংবা ল্যাট্রিন করতো, সেখানে সেই ক্ষেত্রে এই যে এই ভবনটি, হাজারদুয়ারি যে ভবনটি বা হাজারদুয়ারি জমিদার বাড়ি, এখানে কিন্তু আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু ছিল একটি বাথট্যাব। সেখানে কিন্তু আমরা যে বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় যে বাথট্যাব ইউজ করে থাকি, এটি কিন্তু 100 বছর আগে নির্মাণ করা হয়েছিল। এবং এই যে এই বাথরুমটি আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এটি ছিল একটি বাতিদানি। আমি আমার যতটুকু মনে হচ্ছে, এখানে আসলে একটি বাতি রাখা হতো বা আলোর কোনো একটা ব্যবস্থা করা হতো, রাতের বেলা যেন স্বাচ্ছন্দ্যে এই রুমটি ব্যবহার করা যায়। এবং এই পাশে এই যে রুমটি, এই রুমটি যদি আপনাদের আমি দেখানোর চেষ্টা করি, এটি ছিল একটি টয়লেট কিংবা একটি ল্যাট্রিন করার মতো একটা রুম। এটি এই যে এই অংশটি আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু একটি কোমোডের ব্যবস্থা ছিল। আজ থেকে 100 বছর আগে এরকম একটা ব্যবস্থা, এটি আসলে অবাক করার মতো। এবং স্থানীয়রা আমাকে যতটুকু জানিয়েছে, এই যে এই কোমরটি একসময় যখন অক্ষত অবস্থায় ছিল, এই কোমরটি কিন্তু ছিল লোহার তৈরি। এবং এই রুমটিতে যেন সঠিকভাবে বাতাস বা আলো প্রবেশ করতে পারে, তার একটি ব্যবস্থা কিন্তু দুই পাশে 2টি জানালা কিন্তু ছিল। মানে চমৎকার ভাবে এই যে এই ভবনটি নির্মাণ করা হয়েছে, এটি আসলে অবাক করার মতো একটি বিষয়। জায়গাটা আরো ভালো আসলো, মানে আরো ভালো পরিবেশ ছিল। তো এখন মনে করেন জায়গাটা অনেক মানে হয়ে গেছে। তো দেখা যাচ্ছে মনে করেন যেরকম দেখছেন এরকম ছিল না আগে। আগে অনেক ভালোই ছিল। আমাদের ছোট থাকতে মনে করেন অনেক খেলাধুলা করছি, বন্ধু বান্ধব নিয়ে অনেক আড্ডা দিছি। ওপরে তো মনে করেন দেখলেন তো কী অবস্থা। তো মনে করেন এই ভাঙ্গাচোরা যেগুলো দেখছেন, বাইরে থেকে লোকজন এসে সব খুলে নিয়ে চলে যায় যার মতো সে। হাজারদুয়ারি জমিদার বাড়ির একদম মাঝখানে আমি অবস্থান করছি। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, একদম উপরের তলায়, এখানে কিন্তু আসলে জমিদার বাবু এবং তার যেই সহধর্মিণী, তার ওয়াইফ এবং তার পরিবার পরিজন নিয়ে তিনি বসবাস করতেন। এবং নিচের যে অংশটা, এই নিচের অংশে কিন্তু আসলে তাদের সেবা যত্নের জন্য যারা বা তার যে লোকজন যারা বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন, তারা কিন্তু নিচের অংশে থাকতেন। এবং এই পাশে যে ভবনটি রয়েছে, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, এটি আসলে রান্নাঘর হিসাবে ব্যবহার হতো একসময়, যেটি ধ্বংসপ্রায় হয়তো বা অল্প কিছুদিন পরে আমরা এই ভবনটিও আর দেখতে পাবো না। এটির উপরে আসলে রান্নাঘরের যে বিষয়টি ছিল, রান্না বান্নার যে ব্যাপার, সেটি আসলে করা হতো।
এবং নিচে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে রান্না বান্নার যে সবজি বা আরো আনুষঙ্গিক যে জিনিসগুলো ছিল সেগুলো আসলে মজুত করা হতো। এবং এই ভবনের এই পাশে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আর এই যে দরজা এটি আসলে একটা সময় এইটুকু বন্ধ ছিল এবং এতটুকু দরজা ছিল, মানে এটি আসলে স্ট্রাকচার অনুযায়ী বলা বা বোঝা যাচ্ছে। এবং এটা আসলে সিঁড়িঘর, যেই সিঁড়ি দিয়ে কিন্তু আসলে রান্নার যেই রুম ছিল সেখানে আসলে প্রবেশ করা যেত। এবং এই পাশে যেই দরজাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে জমিদার বীরুবাবুর যে সহধর্মিণী, তিনি কিন্তু আসলে এই পথেই কিন্তু সামনে একটি পুকুর রয়েছে, সেই পুকুরে কিন্তু তিনি গোসল করতেন। গেটের কাছে যাই, হ্যাঁ হ্যাঁ, এটাই হলো সেই মেন গেট। এটা কিরকম ছিল আগে? এই ছিল অনেক জাঁকজমক ছিল, দুই সাইডে দুটো লোহার ঝুলান ছিল, সেই দুই জায়গায় দুইটা দেড় লাইট জ্বালা থাকতো। প্রহরী থাকতো কি এখানে? হ্যাঁ, প্রহরীও থাকতো। প্রহরী একটা রাজবাড়ি, সেখানে প্রহরী না থাকলে রাজবাড়ি চলে, আর রাজবাড়ি প্রহরী ছাড়া একটা রাজবাড়ি হয় নাকি? এটি আসলে হাজারদুয়ারি জমিদার বাড়ির পূর্ব দিকের একটি গেট। অনেকে বলছে এই গেটটি আসলে প্রধান গেট হিসাবে ব্যবহৃত হতো। এবং যদি এই গেটটি প্রধান হিসাবে ব্যবহৃত হয়, ইতিহাস বলছে গেটের দুই পাশে মোট 3-3-6 জন এবং ভিতরে 3-3-6 জন, এই মোট 12 জন কিন্তু পাহারাদার কিন্তু সেই সময় জমিদারকে দেখাশোনার জন্য বা তার যে ভবনটি পাহারার জন্য নিযুক্ত থাকতো বলে জানা যায়। এবং এই গেটটির আমি যদি এই পাশে একটু আপনাদের দেখাতে চাই, আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন হলুদ কালার যে ভবনটি, ওই ভবনটি একটু দেখাতে চাচ্ছি। এটি আসলে এক সময়ে যেই জমিদারের যে খাজনা আর কি, তার যেই লোকজন যারা ছিল তারা আসলে এই ভবনটিতে একসময় কিন্তু খাজনা আদায় করেছেন। জমিদার বাড়ির পাশেই রয়েছে বীরকুচ্ছা অবিনাশ বহুমুখী উচ্চ বিদ্যালয়। তৎকালীন জমিদার বীরুবাবু এই শিক্ষা প্রতিষ্ঠানটি 1917 সালে প্রতিষ্ঠা করেন। এটি ছিল অত্র অঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সেই থেকে এখনো পর্যন্ত শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। বিদ্যালয়টি অত্যন্ত প্রাচীন এবং অত্যন্ত ঐতিহ্যপূর্ণ। আমার জানা মতে বিদ্যালয়টি তৎকালীন জমিদার বীরুবাবু প্রতিষ্ঠা করেছিলেন 1917 সালে এবং কলকাতা বোর্ডের অধীনে এটা প্রথম নিবন্ধিত হয়। তারপরে সেখানেই এমপিআই তালিকাভুক্ত হয় এবং তখন থেকেই বিদ্যালয়টি অত্যন্ত ভালো ফলাফল করে আসছে এবং অত্র এলাকায় অনেক সুনামধন্য ব্যক্তিবর্গ এই বিদ্যালয়ের ছাত্র, তারা দেশে এবং বিদেশে বিভিন্ন স্থানে কর্মরত আছেন। এমনকি লন্ডনে একটি বিশ্ববিদ্যালয়েও এই বিদ্যালয়ের একজন ছাত্র, তিনি ইংরেজি প্রভাষক হিসেবে কর্মরত আছেন। ইতিহাস থেকে জানা যায় এখানকার জলসা ঘরে কলকাতা থেকে ভোলানাথ অপেরা এসে গান বাজনা করত। সময়ের অস্থিরতা ও অযত্ন অবহেলায় ইতিহাস বিজড়িত হাজারদুয়ারি এই জমিদার বাড়িটি ধ্বংসপ্রায়। পুরনো চুনসুরকির গাঁথুনি, ভাঙা দরজা, খসে পড়া পলেস্তারা ও শেওলা গজানো দেওয়ালের হয়তো কোনো মূল্য নেই বর্তমান সমাজে, তবে ইতিহাস প্রেমীদের কাছে এর প্রত্যেকটি অংশ যেন হৃদয় কাড়া। একসময় হয়তো আধুনিকতার ছোঁয়ায় থাকবে না বীরুবাবুর স্মৃতিচিহ্ন, যোগ হবে হারানোর তালিকায় সবকিছু। তবে প্রত্নতত্ত্ব বিভাগ এমন স্থাপত্য নিদর্শন সংরক্ষণে কেন নীরব? প্রশ্নটা ফেরার পথে বারবার মনে দোলা দিয়ে গেল।